50,000 শূন্যপদ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ সরকার। জিতেন্দ্র দর্পণ প্রতিনিধি, আগরতলায় 13 জানুয়ারি সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। তিনি তার দীর্ঘ বক্তব্যে বুঝিয়ে দেন, বর্তমান রাজ্য সরকার জনহিতে কোন কাজ করছে না। তিনি বলেন, রাজ্যপালের ভাষণ কার্যত রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত ভাষণ। উন্নয়নের প্রশ্নে বিভিন্ন সুযোগে দেশ এখনও অনেক পিছিয়ে আছে। পাশাপাশি রাজ্য বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ। বেকার সমস্যা বাড়ছে, নিয়োগ নিয়ে তালবাহানা চলছে। 2018 সালে ক্ষমতা আসার আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 50,000 শূন্যপদ পূরণ করা হবে। বাস্তবে এখনও বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। তিনি গ্রামীণ কর্মসংস্থান, কৃষি শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্বলতাগুলি বিশদ উল্লেখ করেন। রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের আলোচনা সূত্রপাত করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র ও রাজ্য সরকারের লক্ষ্য ফুটে উঠেছে। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যের সামগ্রিক উন্নয়ন। তিনি বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জল সরবরাহ। 7 পাতায় দেখুন, 50,000 শূন্যপদ। প্রথম পাতার পর, সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে দ্রুত। পরিষদীয় শ্রী নাথ বলেন, প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যবাসী সুফল পাচ্ছেন। গত কয়েক বছরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 197 কোটি টাকা খরচ হয়েছে। রাজ্যে 2 লেন বিশিষ্ট জাতীয় সড়কে গত 7 বছরে 407 কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে। স্বসহায়ক মূল্যে ধান কেনায় রাজ্যের 2,76,000 কৃষক উপকৃত হয়েছেন। শিল্পক্ষেত্রে গত 32 বছরে যেখানে 5,493টি শিল্প ইউনিট ছিল, বর্তমানে সেখানে 77,908টি শিল্প ইউনিট গড়ে উঠেছে, যেখানে 54,000-এর বেশি লোকের কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি। রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যের উল্লেখ করে বক্তব্য পেশ করেন সরকারি দলের মুখ্য সচেতক কল্যাণী রায়।